চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। ওম তৎসবিতুর্বরণ্যরূপং জ্যোতি পারস্য ধীমহি জন্ম সত্যেন দীপক। আমরা আজকে প্রথমে মাকে আহ্বান করব, আমাদের প্রণাম মা গ্রহণ করবেন। এই প্রণাম মন্ত্র, প্রণাম ভাবনায় 5টি ভাষায় মাকে আমরা এখন এক মনে প্রণাম করব। প্রথমে বাংলা ভাষা, তারপর ফ্রেঞ্চ, তারপর হিন্দি, তারপর ইংলিশ, তারপর উড়িয়া ভাষায়। উড়িয়া ভাষায় কেন? উড়িষ্যার সকল ভাই বোন এখন পন্ডিচারীতে প্রায় 80% তারা মাকে সেবা করছেন, শ্রী অরবিন্দের আশ্রম করছেন। তা প্রথমে বাংলা। মধুময়ী মা, এই যে আমরা কাজ করে চলেছি কেবলমাত্র তোমার জন্য। এই যে আমরা বেঁচে আছি কেবলমাত্র তোমার জন্য। আমাদের জীবনের প্রতি মুহূর্তে তুমি সঙ্গে থেকো মা। এটি ফ্রেঞ্চ ভাষা। Dicto à la dismerso pour toi, comme travaillons pour toi, sois avec nous chaque moment, la notre vie. एबार हिंदी। माँ, हमें जो काम कर रहा है तुम्हारे लिए, हमें जो जिंदा रहा है तुम्हारे लिए। मेरे गुन गुन समाए तो संग रहना ओ मदर। इंग्लिश। Mother, we are living that only for you. We are working that only for you. You remain us with every moment, O Mother. उड़ीसा। मदर, हमें जो काम करो छु सेठी पाई तुम, हमें जो जिंदा अच्छी सेठी पाई तुम। हर जीवन मेरे संग रहू ओ मदर। आज के শ্রী অরবিন্দের চরণে আমরা আভূমি লুণ্ঠিত প্রণাম দেব। যে যেখানে বসে আছেন ঠিক সেইভাবে যেন আমরা আভূমি লুণ্ঠিত প্রণাম তাকে জানাই। আজ সেই 9 ডিসেম্বর, যে আলোর দৃশ্য, সেই নীল আভাযুক্ত যে আলো, এই 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শ্রী অরবিন্দের সাহিত্য রূপের উপরে ওই আলোর দৃশ্য বহু ভক্তজন তখন দেখেছেন। মা এটি কষ্ট করেছে। সেই আলোটা ছিল একটা নীল আভাযুক্ত। সেই নীল আভাটা কেন? সেই আলোর রূপটা আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের যে রূপটা, তার রূপের রংটা ছিল নীল। রামচন্দ্রের রূপের রংটাও নীল। স্বয়ং শ্রীকৃষ্ণের, কৃষ্ণের কৃষ্ণ শ্রী অরবিন্দ। যখন সেই নীল আভা আলোটা আমরা দেখছি, বা যারা পরম ভক্ত তারা দর্শন করছে, কিন্তু যারা আরো নিজেকে নিবেদন করেছেন মায়ের কাছে, শ্রী অরবিন্দের কাছে, তারা সেই আলোর মধ্যে স্বয়ং সেই শ্রীকৃষ্ণের রূপটা দর্শন করতে পারছে। মা যেটা পেরেছিলেন, আমরা দেখছি একটা আলোর রে শ্রী অরবিন্দকে যেন ঢেকে রেখেছে। সেই
কৃষ্ণের কৃষ্ণ শ্রী অরবিন্দ। সেই রূপের মধ্যে আমরা দেখছি, যেমন আমরা শ্রবণ করেছি সেই কারাগারের মধ্যে স্বয়ং শ্রী অরবিন্দের কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন, তাকে আলিঙ্গন করেছিলেন এবং তিনি তখন অনুভব করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই একটি বছর জন্য সীতার কারাগারের রূপ, কারাগারের যে কঠিন জায়গা, তখন তিনি সেই শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। সেই দৃশ্য, সেই গল্প আমরা কারাগারের কাহিনীতে পড়েছি। কিন্তু যখন এই 9 তারিখে শ্রী অরবিন্দ যখন ভারতবর্ষকে আলিঙ্গন করলেন, তার দেহ যখন এই ভারতবর্ষের মাটিকে আলিঙ্গন করলেন, তখন সেই শ্রীকৃষ্ণ, তিনি সবার সঙ্গে তো দেখা দিতে পারেন না, কারণ আমরা সেই উত্তরণে পৌঁছাইনি, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই তাকে আলিঙ্গন করেছিল ওই দেহের উপরে। তাতে আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের আলো। মা বলছেন, এখনো আমরা যদি আমাদের ভবনের যে র্যালিক্সে যদি এক মনে আমরা দর্শন করি, অনুভব করি, ব্যাকুল হয়ে যদি তাকে ডাকি, প্রভু তোমার সেই আলো সে তো নিভে যাবার নয়, সেই আলো আমাদের দর্শন করা, তিনি সেই আলো দর্শন করাবেন এই র্যালিক্সে। যারা পরম প্রিয় ভক্ত, যারা পণ্ডিচারীতে যান, সেই সমাধির উপরে এখনো সেই নীলাভ আলো, জ্যোতির্ময় আলো এখনো অনুভব করেন অনেক বড় বড় সাধক ভক্ত। সেই ভাবনা আমাদের শ্রী অরবিন্দ যে সেই রূপটা, সেই অন্ধকার যে কারাগারের থেকে তিনি পেয়েছিলেন, তখন যেভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ তার কাছে এসেছিল, আবার ঠিক চলে যাওয়ার মুহূর্তে কয়েকদিন তিনি তার শরীরের উপরে এসেছেন, দেখেছেন, রয়েছেন, ছিলেন। সেই নীলাভ আলো স্বয়ং মা দর্শন করেছেন। আমরা যদি এই কৃষ্ণনগর শ্রী অরবিন্দ ভবনের আমাদের গোবিন্দদা যে আসন পেতেছেন, মা শ্রী অরবিন্দের আসন, এই আশ্রম, এখানে যারা আসছেন, যারা পদার্পণ করছেন, সারা কৃষ্ণনগরে হয়তো কয়েক লক্ষ লক্ষ মহিলা পুরুষ আছে, সবারই সেই সুযোগ হবে একদিন, সেই সুযোগ একদিন হবে, সে আসবে, সেও আসবে এই দর্শন করতে শ্রীমা শ্রী অরবিন্দের এই র্যালি। সবাই তো আজকে আসতে পারে, কিন্তু না, সবারই সেই মৌনে মা তাকে তৈরি করবেন, তবেই সে আসবে। আজকে আপনারা যে কজন এসেছে, যে ছাত্ররা এসেছে, যে ছাত্রীরা এসেছে এই স্কুলে, মায়ের হাতছানিতে তারা এসেছে। সেই ভাবনা আজকে আমাদের যে অধ্যাত্ম শক্তির মধ্যে যদি আমরা এক বিন্দু প্রবেশ করতে পারি, থাকতে পারি, তাহলে পারে আর আমাদের কষ্ট অনুভব, কোন একটা শারীরিক গোলমাল হোক বা মানসিক হোক বা পারিবারিক হোক, যদি আমরা বলি যে মা আমি আমার এই প্রবলেমটাকে তোমাকে হ্যান্ডওভার করছি, মা সেই প্রবলেমটাকে, সেই সমস্যাটাকে সমাধান করে দেবেন। কিন্তু আমরা সেই প্রার্থনা, সেই মন
সেই ভাবনায়, সেই ব্যাকুলতা, সেই যে জেদ, যে আমি মাকে সেইভাবে, শ্রী অরবিন্দকে সেইভাবে দর্শন করব, এবং আমার কাছে যারা আপনারা টিচার, যে সমস্ত শিশুরা আসবে, তাদের মধ্যেও দেখবেন কোন একটা শিশুকে দেখে মনে হবে শ্রী অরবিন্দের সেই শিশু যে রূপটা, সেই রূপটা কোনো একটা শিশুর মধ্যে হয়তো আপনারাই অনুভব করবেন, এই তো সেই শিশু শ্রী অরবিন্দের মুখটা যেন তার মধ্যে ভেসে উঠছে, আপনাদের মধ্যে কখনো হবে। আর তখন আপনাদের প্রাণ কাঁদবে যে কি করে তাকে আরেকটু আমি জ্ঞানে, ভাবনায়, পড়াশোনায় আরো একটু তৈরি করি। তো আজকে আমাদের দাদা এসছেন, মার্জনাদি, আমাদের এরা সকলেই রয়েছেন। রবীন্দ্রদা প্রাণ বলে প্রতিটা ওয়ার্ড শ্রবণ করছে। মা তাকে, দাদাকে শতবর্ষের পথে নিয়ে যাবেন, এই আশায় আমি সকলকে বলছি, আপনারা যেভাবে এই আপনাদের আসল খাতার যে আমাদের প্রিয় রবীন্দ্রদাকে পেয়েছেন, কেমন করে তার কর্মগুলোকে আরো সম্পাদন করব, এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আবার মাকে, শ্রী অরবিন্দকে আধুমি লুণ্ঠিত প্রণাম দিয়ে, জানেন তো এই আধুমি লুণ্ঠিত প্রণাম দেওয়া যায় শ্বাসটা দিয়ে, কিন্তু বসে বসেও যায়। কি করে আপনি যদি মনে করেন যে আমি এইভাবে প্রণাম দিচ্ছি, মা তাতেই গ্রহণ করে। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায়